আরে কবিতা, কি ব্যাপার, কই যাইতেছো? বাসার দিকে তো যাইতেছিলাম। আর তোমার বড় ভাই তো আমার ওখানে কাজ করে, আমাকে বাড়িতেই তো কাজ করে। তো একা একা জঙ্গলের ভিতরে ওদিক দিয়া কই যাবা? এই তো বাসায় যাচ্ছিলাম, এখন ভাবলাম যে বান্ধবীর বাসার থেকে একটু বেড়ায় আসি। ওহো, আচ্ছা আচ্ছা, বান্ধবীর বাসায় যাবা। আচ্ছা ঠিক আছে, বান্ধবীর বাসায় যাও, কিন্তু তোমার সাথে আমার 5 মিনিট কথা আছে। আমার একটু 5 মিনিট সময় দাও। হ্যাঁ ভাইয়া, বলেন কি বলবেন। না আসলেই তেমন কিছু না, বলতে আসলেই এ, তোমার আমার খুব ভালো লাগে। আর প্রথম থেকে যেদিন দেখলাম না, সেদিন তো অনেক ভালো লাগছে। আর আসলে একটা কথা কি জানো, মানে তোমার মতো মেয়ে আমাদের এই 10 গ্রামে খুঁজে মনে হয় একটাও পাওয়া যাবে না। আর তোমার বড় ভাই যেদিন আমাকে বাড়িতে কাজ নিছে না, তারপর তুমি একদিন গেছিলে, মনে আছে? হ্যাঁ মনে আছে। সেদিন পর থেকে তোমার দেখে আমার অনেক ভালো লাগছে। আর আসলে অ্যাকচুয়ালি কথা বলতে কি, তোমার হাতটা অনেক সুন্দর। আরে এমন করো কেন? এমন করার তো কোনো প্রশ্ন না। আচ্ছা, তুমি কি কারোর সাথে প্রেম টেম করো? প্রেম মানে কি? ও, প্রেম মানে বুঝো না? আচ্ছা ঠিক আছে, প্রেম মানে আমি বুঝা মনে। এখন প্লিজ একটু রাজি হও না। না, হাত ধরেন না। আরে এখানে তো আমি আর তুমি আছি, তাই না? এখানে তো আর কেউ দেখতেছে না হাত ধরলে, তাই না? সমস্যা তো আর নাই। প্লিজ একটু রাজি হও না। আরে আমি তো তোমার ভালোবাসি, আর ভালোবাসা তো কারো অপরাধ না। তোমার ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসবা, তারপরে দুজন বিয়ে করব। দেখেন ভাই, আমার ভাই আপনাদের বাড়িতে কাজ করে খায়, আমি একজন কামলার বোন। আপনার মতো ছেলেরা আমি ভালোবাসতে পারবো না, ভালোবাসা কি জিনিস আমি বুঝি না। আরে আসো না, বুকে আসো। দেখেন হৃদয় ভাই, আরে কি আপনি সেরকম কিন্তু এগুলো করতেছো? ঠিক করতেছেন না। আরে না না, কোনো সমস্যা। আমার ভাইয়া জানলে কিন্তু আপনাদের ছাড়েন। সেট, এবারও মিস করে ফেলাইলাম। গুগু তুমি বারে বারে খেয়ে যাও দাম। এবার না হয় মিস করছি, নেক্সটে এই ভুল আর কখনো করব না। ভাইয়া, ভাইয়া, কিসে? ভাইয়া, তুমি যার কাজ করো হৃদয় ভাই, আজ না আমি একটু আগে আমার বান্ধবীর বাসায় যাইতেছিলাম, বাগানে আমার একলা পায়ে আমারে হাতের মধ্যে এমনি করে ধরছে, তারপর আরো বাজে বাজে কথা বলছে, বাজে প্রস্তাব দিছে। কি কইতাছস তুই? শুধু হাত ধরে নেই ভাইয়া, ও আমারে হাত ধরে আরো বাজে ইঙ্গিত করে কি কি যেন বলছে, অনেক কিছু। এত কথা তোমারে কইতে পারবো না। আচ্ছা তুই ঘরে যাস, আমি দেখতাছি। যা যা বোন, তুই ঘরে যা, আমি পরে দেখতাছি। তুমি আর একটা কিছু করবে আচ্ছা না, আমি একটা কিছু করবো, তুই ঘরে যা, যা ঘরে যা, আপাতত আমি দেখতাছি। তাহলে আমি কি করবো আমি জানি না। আচ্ছা। হাই রে বড় লোক, আমি গরিব মানুষ দেখাই আমার বোনটারে আল্লাহ পাইয়া। ঠিক আছে, এইটার ব্যবস্থা আমি একটা কিছু। ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? কথা হলো কি ম্যাডাম, যদি আপনার হাতটা ধরতে চাই। এই, তোর কি মাথায় গেছে? তোর সাহস কিভাবে হলো আমার অনুমতি ছাড়া আমার পাশে বসার? ছোট লোকই তোর বাচ্চা, বেরো এখান থেকে। ম্যাডাম রাগ করেন না। রাগ মানে? তুই বাইরে হ। আর যদি আমি বুকে জড়ায় ধরতে চাই, কত টাকা নেবেন? আমি কত টাকা নিয়ে আসছি। হ ম্যাডাম, আপনি ঠিকই বলছেন। আমি আপনাদের বাড়ি কাজ করি, ছোট লোক। তবে আপনার হাতটা ধরলে আমি কত টাকা নেবেন? ম্যাডাম আপনি যাই কর, আপনার হাত ধরলে কত টাকা নেবেন? 1000 না 2000? এই ফকিরের বাচ্চা, বাসা থেকে বের হ। আর তোর সাহস কিভাবে আমার পাশে এসে বসার? কার অনুমতি নিয়ে আমার পাশে বসছিস? হ ম্যাডাম ঠিক তোর বাচ্চা কইছেন। সারা জীবনে চাকরানি করে আমার বাসায় খাইছিস। ঠিক আছে ম্যাডাম, ঠিকই কইছেন। আমি ফকির, আমি চাকর, কিন্তু আমি কিন্তু টাকা নিয়ে আসছি ম্যাডাম, যাতে আপনার বুকে জড়ায় ধরে কত টাকা দিতে হবে এই, ম্যাডাম। তোর সাহস কত বড় হয়? তুই আমাকে টাকার লোভ দেখাচ্ছিস? ম্যাডাম হ্যাঁ, তুই আমাকে টাকার লোভ, তুই জানিস তোকে আমি কিনে নিতে পারি? আমি আপনাকে কত টাকা দিতে হবে? আমি কিন্তু টাকা নিয়ে আসছি ম্যাডাম, বলেন। এই চাকরের বাচ্চা, তোর সাহস কিভাবে? তুই আমাকে টাকার লোভ দেখাইস? দাঁড়া, তুই এমনি কথা শুনবি না তো? ম্যাডাম আপনি কত টাকা নেবেন? আমি
আবার 1000, সেম কথা 2000, 5000। দাঁড়া আমি তোর ব্যবস্থা করতেছি তোকে শিক্ষা না দিলাম না এই ভাইয়া ভাইয়া এই ছোট লোকের বাচ্চা আমাকে টাকার লোভ দেখায় সে নাকি আমাকে বুকেও চড়ায় ধরবে সে নাকি আমার হাত ধরবে আবার আমার অনুমতি ছাড়া আমার বাসায় এসে আমার বাসায় বসে কি চাকরের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমার গায়ে আমার পরে আমার বোনের হাত ধরতে চাস, আমার বোনের তোর বুকে নিতে চাস? ফকিন্নির বাচ্চা, মনটা চাইতেছে তোরে আমি যে কি করি এখন। তুই আমার বাপের বয়সী দেখে, নাইলে তোরে আজকে এই মাটিতে পুঁতে ওকে দিতাম। উচিত শিক্ষা দাও ওকে আমার বাসা থেকে আমার চোখের সামনে থেকে যেতে বলো এই তোর কত বড় সাহস, হ্যাঁ? তুই আমার বাড়িতে অনেকদিন ধরে কাজ করস, তোরে আমি আমার বাপের মতো দেখি, আর তুই নাকি আমার বোনের তোর বুকে নিতে চাস? তোর তো সাহস কম না? তোর মনটা চাইতেছে এখন যে তোর আমি কি করতে। ঠিকই কইছেন, আমরা গরিব, আমাদের মান সম্মান নাই, আমাদের মনে যা চাই তাই করতে পারবেন, ঘাড় ধাক্কাতে বাইর করতে পারবেন, চাকরি থেকে আউট করতে পারবেন। ঠিকই বলছেন। শুধু তাই না, আপনারা আমাদের মান সম্মানের হাত দিতে পারেন। মান সম্মানের হাত দিতে পারেন মানে কি বলতে চাচ্ছেন আপনি? তাহলে ম্যাডাম শুনেন, গতকালকে আপনার হৃদয় ভাইয়া আমার ছোট বোনেরে বাগানে পায়া হাতে ধরে টানাটানি করছে। তার জন্যই আজকে আপনারা আমি টাকার লোভ দেখাইছি বা টাকার অফার দিছি। জিজ্ঞেস করে দেখেন। আপনি কি ভেবেচিন্তে কথাগুলো বলতেছেন? ম্যাম সাহেব, আমি সত্যি বলছি। ভাইয়া এসব কি বলে? আরে না না, তেমন কিছু না, ঘটনা হয়েছে। তুমি চুপ থাকো ভাইয়া, আপনার কাছে কি প্রমাণ আছে? ম্যাম সাহেব, প্রমাণ আছে। আমার ছোট বোনেরে আরো বাজে প্রস্তাব দিছে। এই চাকরের বাচ্চা, কথা কম ক, বেশি বাইরে গেছিস না? ভাইয়া আরে তুমি চুপ থাকো। আরে ঘটনা হয়েছে, ওনার বোন ওই রাস্তায় হাইটে যাইতেছে, তো পরে আমার সাথে দেখা। পরে আমি জিজ্ঞাসা করলাম যে কেমন আছো টাছো বা কই যাও টাও, এই আর কি ভালো মন্দ জিজ্ঞাসা করলাম। আমি জিজ্ঞাসা করতে পারি না ভালো মন্দ? ছি, তুমি ভাই এত নিচ হয়ে গেছো। আজকে তুমি আরেকজনের হাত ধরতে চাইছো দেখে আজকে আমার বাসায় আসে সে আমারে বাজে প্রস্তাব দেয়। আচ্ছা, তারা গরিব বলে কি তাদেরকে মান সম্মান নাই? চাচা ঠিক বলছেন ম্যাম সাহেব। আমি আপনার কাছে মাপ চাই চাচা। আমার ভাই কখনো বুঝতে পারিনি যে আমার ভাই এমন কিছু করবে। আর ভাইয়া, আমার ভাবতে খুব লজ্জা লাগে তুমি আমার ভাই। আবার ছোট বোনের মেলা বাজে মন্তব্য করছে। আচ্ছা চাচা, আমি এই বিষয়টা দেখতেছি। ভাইয়া ছি, আমি ছোট থেকে বাবা মা মারা যাওয়ার পরে তোমাকে আমি নিজে বাবার স্থানে বসাইছি। এত ভালোবাসছি, কখনো ভাই মনে করিনি, মনে করতাম বাবার ছায়া আমার উপরে আছে। আমি গর্ব করে বলতাম আমার এলাকার মধ্যে যে আমার একটা ভাই আছে যে আমার নিজের থেকে বেশি ভালোবাসে। আমি আসলে খারাপ মন্তব্য নিয়ে আমি কিছু করি নাই। আপনার বোনের সাথে আমি যেটা করছি আসলে খারাপ করছি, রাস্তাঘাটে এসব করা ঠিক না। কিন্তু আসলে কাকা, আপনার বোনের আমি মন থেকে অনেক ভালোবাসতাম। আমি চাইছিলাম যে আপনার বোনের বিয়ে করিয়া এ বাড়িতে রাখুন। আপনি যেহেতু আমাকে বাড়িতে কাজ করেন, আমি চাই যে আপনাকে পুরো ফ্যামিলিটা আমাকে বাড়িতে থাকুক। আসলে আপনি অন্য কিছু মনে করবেন না যে আপনার বোনের রাস্তাঘাটে আমি টানাটানি করছি, বাজে প্রস্তাব দিছি। আসলে এটা আমার খারাপ, এলাকায় এগুলা করা ঠিক না। আসলে আপনার বোনের আমি মন থেকে অনেক ভালোবাসতাম। বোন, তুই কি কর? ভাইয়া, তুমি ওকে বিয়ে করবা, এটা অনেক খুশির সংবাদ। তুমি যে রাস্তাঘাটে করছো এটা কিন্তু একদম ঠিক না। আজকে তুমি অন্যের বোনের জীবন নিয়ে নষ্ট খেলা করছো, কালকে দেখবে কি আমাকে সে আঙুলটা কিন্তু আমার উপর এটা আসবে, এটা তুমি চিন্তা করছো? আচ্ছা যাই হোক চাচা, শুনেন, যেহেতু আমার ভাই প্রস্তাবটা দিছে, আমার ভাইয়ের জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। ম্যাম সাহেব, আমিও আপনার সাথে ভুল করছি, অন্যায় করছি। আমারও আপনি আল্লাহর রাস্তা ক্ষমা করে দিন। আচ্ছা শুনেন, ক্ষমাটা আপনি না, ক্ষমাটা আমাদের চাওয়া উচিত, কারণ আমার ভাই যে কাজটা করছে এটা ক্ষমারও অযোগ্য। আর আপনার ভাইয়া যে কথাটা বলছে, এই কথায় যদি মোটামুটি আপনারা রাজি থাকেন তাহলে আমি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আগামীকালই যাচ্ছি আপনার বাসায়। ঠিক আছে, আসবেন। আচ্ছা তা আমি আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম